আমরা ধীরে ধীরে রমাজানের শেষ দিকে চলে আসছি। রমাজানের শেষ দশকের উল্লেখযোগ্য যদি কিছু আমল বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন দারুল ইফতা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের ফতোয়া বিভাগের আজকে ফতোয়া হটলাইন এবং লাইভ প্রশ্নোত্তর, যেটা আমাদের প্রতি মঙ্গলবার হয়ে থাকে। তো সেই অনুযায়ী আজকে মঙ্গলবার আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের প্রথম প্রশ্ন আমাদের সঞ্চালক সাহেব যেটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আমরা রমাদানের শেষ দিকে পৌঁছে গেছি, আস্তে আস্তে আমরা শেষ দশকে প্রবেশ করবো আর কয়েকদিন পরেই। তো শেষ দশকের আমল আসলে কি, রমজানের শেষ দশকে কি কি আমল করা যেতে পারে। এক্ষেত্রে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে অত্যন্ত দানশীল হয়ে যেতেন এবং বলা হচ্ছে যে যখন শেষ দশকে তিনি প্রবেশ করতেন এমনভাবে তিনি দানশীল হতেন যে প্রবাহিত বায়ুর চাইতে তিনি বেশি দানশীল হতেন, দান করতেন। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অধিকারে দান করেছেন রমাদানের শেষ দশকে, আমরা সেভাবে দান করার চেষ্টা করব, যার যতটুকু সামর্থ্য আছে। কাউকে আমার কাছে যদি 5 টাকা থাকে 5 টাকা দান করব, সবসময় যে কোটি কোটি টাকা দান করতে হবে বিষয়টা এমনটি নয়, বরং আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করার চেষ্টা করব। ফকির মিসকিন সহ অনেক দেখবেন আপনার বাড়ির আশেপাশে অনেকের বাড়িতে খাবার নাই, পরনে পোশাক নেই। তা আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি দান করার এবং তাদেরকে জিজ্ঞেস করব, এমন নয় যে আপনার কাছে এসে চাইলেই দিবেন তা নয়, বরং সাহাবায়ে কেরাম কী করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা গরিবদেরকে জিজ্ঞেস করতেন যে তোমার হাল মানে অবস্থা কেমন, তোমার কোনো সমস্যা আছে কি না। আমরা যাদের সম্পদ আছে তারা যদি গরিবদের কাছে গিয়ে ধরনের জিজ্ঞেস করি এবং তাদের অবস্থা বুঝে তাদেরকে সাহায্য করি, তাহলে গরিবরা আমাদের উপরেও কিন্তু খুবই মানে ভালোবাসা বৃদ্ধি পারবে আমাদের উপরে এবং আন্তরিকতা বাড়বে। তো সমস্যা অবস্থিত আমরা প্রথমত তাদেরকে দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বলবো যে রমাদান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। আমরা ইতিকাফ করব। ইতিকাফ রমাদানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আগামী বছর বেঁচে থাকলেও তিনি করবেন এবং তিনি বেঁচে ছিলেন না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কিন্তু তারা নিয়মিত ইতিকাফ করতেন। অতএব ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই ইতিকাফ করার চেষ্টা করব। ইতিকাফ একই জায়গায়, ইতিকাফ থাকলে তার ফজিলত কী, মর্যাদা কী, গুরুত্বটা কী। আসলে দেখুন, আমরা জানি সর্বপ্রথম যে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, যে মসজিদে আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হয়। আমরা যদি রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করি আর মসজিদে অবস্থান করি রাত দিন সবসময়, তাহলে আমরা আল্লাহর রহমতের মধ্যেই থাকলাম। এবং যখন মসজিদে থাকবো তখন কি হবে, মসজিদে থাকলে কিন্তু এমনিতেই মনে হয় যে কিছু ইবাদত করি, আর ইতিকাফ করতে গিয়ে সবাই মনে হয় যে মাশাআল্লাহ নির্জনে বসে আল্লাহর স্মরণ করি, আল্লাহর ইবাদত করি। আমরা নির্জনে মসজিদে বসে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ক্রন্দন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে চোখ কখনো জাহান্নামে যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া জায়গা পাবে। তার মধ্যে একটা শ্রেণী কি, যেই মানুষ নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আমরা মসজিদে ইতিকাফ করব, নির্জনে একা একা আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ভয়ে যদি কাঁদি আর এই ইতিকাফ যদি কবুল হয়ে যায় এবং ইতিকাফে বসে আমরা বেশি বেশি নফল সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইতিকাফ, এটা আমরা আদায় করার চেষ্টা করব। আর একটা বিষয় যে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অবস্থিত, আমরা জানি আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এমন এক ফজিলতপূর্ণ রাত যে রাত 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহু আকবার। যে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাবে, যে নেকি অর্জন করা যাবে, মানে লাইলাতুল কদরের একটি রাত ইবাদত করলে তার চাইতে বেশি নেকি পাওয়া যাবে। এর চাইতে বড় কি আছে? আল্লাহ তাআলা ইহসান স্বরূপ আমাদেরকে এই মানে লাইলাতুল কদর দান করেছেন। আমরা যদি ইতিকাফ করি, তারা কিন্তু রমাদানের শেষ দশকের যে প্রত্যেকটা রাত্রি ইবাদত করে তারা কিন্তু লাইলাতুল কদরটা পেয়ে যায়। এই জন্য আমরা রমাদানের শেষ দশকের এই বিশেষ কিছু আমল আমরা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।